দুই ধরনের গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেগুলো একসাথে নাউনের কাজ করে। কি কি দেখো, একটি হচ্ছে নাউন ক্লোজ আর একটি হচ্ছে নাউন ফ্রেজ। এখন এই বুঝবো কিভাবে এটি নাউন ক্লোজ এবং নাউন ফ্রেজ পার্থক্য কি? এর আগে দেখিনি নাউন হিসাবে কিভাবে বসে। যখন আমরা 2, 3 অথবা কি 4টি ওয়ার্ড একসাথে মিলে নাউনের কাজ করবে, সেটি কি নাউনের কাজ করে যখন সেটি ক্লোজ হবে অথবা ফ্রেজ হিসাবে কাজ করবে। এখন আমরা একটু পার্থক্য দেখি যে ক্লোজ এবং ফ্রেজের পার্থক্য কি। আচ্ছা, নাউন ক্লোজ কাকে বলে? দেখো, হ্যাজ এ সাবজেক্ট, একটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, অ্যান্ড এ ভার্ব, একটি ভার্ব। এখন আর এখানে দেখো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজে কি থাকবে? হ্যাজ এ নাউন, একটি নাউন থাকবে, অ্যান্ড ইটস মডিফায়ার্স, এবং ওই নাউনটিরই কি মডিফায়ার্স থাকবে। আসলে এখানে মডিফায়ার্স কি সেটি হয়তোবা তোমরা জানো, আবারও বলি, এটি হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা নির্দেশ করে, সেগুলি হচ্ছে মডিফায়ার্স। এখন আমরা একটু নাউন ক্লোজটা দেখি। যেমন এখানে যদি উদাহরণটা দেখি, এখানে দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ কল্ড ইজ মাই ব্রাদার। এখানে যদি লক্ষ্য করো যে দ্য ম্যান হু কেম, এখানে কি দ্য ম্যান হচ্ছে কি সাবজেক্ট এবং হু কেম, এখানে কেম হচ্ছে কি ভার্ব। এখানে যদি আমি বলি রাকিন ইজ মাই ব্রাদার, তাহলে এখানে এই যে কি বলা হয়েছে যে সাবজেক্ট এবং এই নাউন ক্লোজ কি, মানে এই যে এই দ্য ম্যান হু কেম, এখন কাকে বোঝানো হচ্ছে? যদি তোমার যে ভাই বা তোমার ভাইয়ের নামটি বলো, তাহলে কি এটি দ্বারা তো তাকেই বোঝানো হচ্ছে যে, ধরো একটি নাম দিয়ে দিলাম রাকিন, তাহলে এটি দ্বারা তো রাকিনকেই বোঝানো হচ্ছে যে দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, অথবা রাকিন ইজ মাই ব্রাদার কেম ইয়েস্টারডে। তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা। তাহলে আমাদের এখানে সাবজেক্ট আছে এবং এখানে কি ভার্ব আছে। তাহলে এটি কাকে নির্দেশ করছে? এই যে দ্য ম্যান হু কেম, এটি কি নাউনকে নির্দেশ করছে, যেমন রাকিন বা যে কোনো একটি নাম দিয়ে দেবা, ওই নাউনকেই কি নির্দেশ করছে। তাহলে এটি কি নাউন ক্লোজ। এরপরে যদি আমরা একটু নাউন ফ্রেজটি দেখি, এখন নাউন ফ্রেজে আমরা কি পেয়েছিলাম যে নাউন ফ্রেজে কখনো নাউন ফ্রেজে ভার্ব থাকবে না আমাদের। এখানে দেখো যে দ্য বিগ ব্ল্যাক ডগ, এখানে আমাদের কি আছে? নাউন আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ভার্ব নেই। উইথ এ কলার ইন হিজ নেক, এখানে কি আমাদের কোনো ভার্ব আছে? দেখো কোনো ভার্ব নেই। এখানে দেখো দ্য বিগ ব্ল্যাক ডগ, এই যে ডগ, এই ডগের এই যে ব্ল্যাক বিগ, এগুলো হচ্ছে কি মডিফায়ার্স। উইথ এ কলার, এই কলারও হচ্ছে কি মডিফায়ার্স ইন হিজ নেক। তাহলে এই যে নাউনটি, এই যে ডগ নাউন, এই নাউনটির কি আমরা মডিফায়ার্স পেয়েছি। তাহলে এটি হবে কি নাউন ফ্রেজ। যখন এখানে পার্থক্য লক্ষ্য করতে হবে, যখন ভার্ব থাকবে না, যখন ভার্ব থাকবে না কিন্তু একটি নাউনের মডিফায়ার্স থাকবে, তখন সেটিকে নাউন ফ্রেজ বলবো। আর যখন একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, তখন সেটিকে নাউন ক্লোজ বলবো।